অনেকেই আছেন যারা কথা বলতে খুব ভালোবাসেন। অনেকের সাথে গল্প করতে, আড্ডা দিতে ভীষণ পছন্দ করেন। কথা বলা নিশ্চয়ই ভালো, কিন্তু আপনি যদি এমন কিছু বিষয় ভুল ব্যক্তির সঙ্গে ভুল সময়ে কথা বলেন, তবে হতে পারে তা আপনার জীবনে খারাপ প্রভাব বয়ে আনতে পারে। তাই নিজের কিছু কথা নিজের কাছেই রাখুন। আসুন জেনে নিই কোন কোন বিষয় অন্যকে বলা উচিত নয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। যদিও সঙ্গে সঙ্গে এই কাজকর্ম শুরু করিনি। ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণের জন্য একটু বসেছিলাম, কারণ সেই সময়টা একটু ভোর ভোর ছিল। এরপরে ফ্রেশ হয়ে নিয়ে নিজের যতটুকু পারি নিজের মতো করে একটু যোগব্যায়াম করে নিলাম। তারপরে শুরু করে দিয়েছি প্রতিদিনের কাজকর্ম। আর এই ঘরের বিছানার ওপরে যে হারমোনিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা সবসময় এখানেই থাকে। তো এটা এখানে রাখার কারণ, তুতুন যাতে ওর সময় মতো নিজে থেকে এসেই একটু গান প্র্যাকটিস করে নিতে পারে, যখন ওর ইচ্ছা হবে তখনই যাতে করতে পারে, সেই জন্য আর কি। তো হারমোনিয়ামটা সরিয়ে এই বিছানাটা একটু ক্লিন করে দিলাম। তো আজকের ভিডিওর শুরুতেই যে বিষয় নিয়ে কথা বলা শুরু করেছিলাম, চলুন আবার সেই বিষয় নিয়ে কিছু কথা বলা যাক। প্রথমেই বলবো আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার কথা। আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার কথা অনেকের কাছেই ঈর্ষার কারণ হতে পারে। অনেক সময় হয়তো তারা আপনার মনে ভয় এবং সন্দেহও ঢুকিয়ে দিতে পারে। ধরুন আপনি কিছু ভালো পরিকল্পনা করেছেন, নিজের ইচ্ছেকে পরিপূর্ণতা দিতে চাইছেন, বা আপনি কোনো সময় কোনো একটা স্বপ্ন দেখেছিলেন যেটা বাস্তবায়িত হয়নি, কিন্তু এখন সেটা বাস্তবায়িত করতে চাইছেন। এরকম কোনো বিষয় থাকলে সেগুলো অন্যের কাছে না বলাই ভালো। কারণ আপনি যে উদ্যম নিয়ে বা যে আশা নিয়ে কাজটা করতে চাইছেন, অন্যের কাছে বললে আপনি হয়তো সে বিষয়ে সমর্থন নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনার মনোবল অনেকটাই ভেঙে যেতে পারে, যার জন্য আপনার কাজটাও কিন্তু পরিপূর্ণ নাও হতে পারে। আর এর ফলে আপনি অনুপ্রেরণার অভাব বোধ করতে পারেন, বা আপনার আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে। তাই এই সমস্ত বিষয়ে নিজের কথা নিজের কাছে রেখে দেওয়াই ভালো। আর এদিকে আমি আজকের রান্নাটাও শুরু করে দিয়েছি, যদিও তার আগে বেশ কিছু কাজ ছিল। তারপর চাটাও খেয়ে নিয়েছি। আর এই সকালের চাটা আমাকে যেন একটা আলাদা এনার্জি এনে দেয়। অনেক সময় ভাবি যে সকালবেলা চা খাওয়া ছেড়ে দেব। অনেক সময় হয়তো সেরকমটা করেও থাকি, কিন্তু বেশি দিন আর ধরে রাখতে পারি না। আর রান্না শুরু করার আগে আমি একটু ধনে জিরে এগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো বারান্দায় রোদে দিয়ে এলাম। পূর্ব দিকের বারান্দা তো, তাই রোদটা সকালবেলা খুব ভালো আসে। তো কয়েকটা দিন রোদ দিয়ে ভালো করে শুকিয়ে গেলে তারপরে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আর আজকের রান্নাটাও আমি খুব সংক্ষেপেই করব। কলমি শাকটা হয়ে যাওয়ার পরে এখন একটু চিকেন করে নিচ্ছি। আর আমি যখন চিকেন রান্না করি তখন চিকেনটাকে আগে থেকে একটু ভেজে নেই। এভাবেই যেন ভালো লাগে, আর এভাবেই যেন এখন অভ্যস্ত হয়ে গেছি। তো চিকেন আর আলুটা আগে ভেজে রেখেছিলাম, তারপর মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আর আলু আর চিকেনটা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দেব গরম জল। তো সেসব যাই হোক, এবার ২ নম্বরে যেটা বলবো তা হলো আর্থিক অবস্থা। আপনার কাছে কত টাকা আছে বা নেই সে কথা সবাইকে না জানানোই ভালো। আর্থিক অবস্থা হলো একটি সংবেদনশীল বিষয়, যা শুধুমাত্র পরিবারের বিশ্বস্ত সদস্য বা বন্ধুর সঙ্গেই আলোচনা করা যেতে পারে। আপনি যদি অপরিচিতদের বা অল্প পরিচিতদের সঙ্গে আর্থিক অবস্থার কথা জানান, তাহলে তা হতে পারে তাদের সেটি হিংসা বা ঈর্ষার কারণ। ধরুন আপনার প্রচুর অর্থ আছে, আপনার সেই সমস্ত কথা আপনি এমন কাউকে বললেন যেটা তার কাছে গ্রহণযোগ্য নয়, বা সেটা তার কাছে ঈর্ষার কারণ। বা উল্টোটাও হতে পারে, ধরুন কারুর আর্থিক অবস্থা ভালো নয়। তো এমন কিছু মানুষ আছেন, সংখ্যাটা নেহাত কম হলেও এমন মানুষও আছেন, তাহলে হয়তো অবজ্ঞার চোখে দেখতে পারেন। তাই নিজের আর্থিক অবস্থার কথা অন্যের সঙ্গে আলোচনা না করাই ভালো। আর এদিকে আমি রান্নাটা শেষ করে বাকি যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো এখন করে ফেললাম। আর তারপরে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। কাজের শেষে বা কাজকর্মের ফাঁকে মাঝে মধ্যে এসে একটু বারান্দায় দাঁড়ানো আর এই গাছপালাগুলো একটু নেড়েচেড়ে দেখা একটা অভ্যাস হয়ে গেছে। আসলে এই খোলা বারান্দায় এসে দাঁড়ালে যেন একটু ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। আর এই যে গাছটা দেখছেন, এটা ছাদ থেকে নামিয়ে আনা হয়েছে। প্রচণ্ড রোদে গাছটা একদম শুকিয়ে যাচ্ছিল, যার জন্য ছায়া এনে রাখা হয়েছে।
এটা হলো একটা হলুদ জবার গাছ। গাছটা সেইভাবে বেড়ে ওঠেনি, যদিও দোষটা আমাদেরই, কারণ সেভাবে যত্ন নিতে পারিনি। তবে গাছটা কিন্তু মাঝে মধ্যেই ফুল দেয়। আর এই যে কিছু নয়নতারার চারা বেরিয়েছে, একটি গাছে কি সুন্দর ফুলও ফুটেছে। তবে গাছটা তুলে ফেলা উচিত, কিন্তু এত সুন্দর ফুল হয়েছে যে তুলে ফেলতেও পারছি না। যদিও জবা গাছের পক্ষে জানি যে গাছটা ঠিক নয়, জবা গাছের সমস্ত সার এই গাছটা শুষে নেবে। তো যাই হোক, এরপরে স্নান সেরে পুজো সেরে এখন খেতে দিয়ে দিচ্ছি, হাজব্যান্ড আর মেয়েকে দিয়ে দিলাম। আর এরপরে আমিও খেতে বসে যাব একসঙ্গে। তো অন্যের সঙ্গে কোন কোন বিষয়ে কথা বলবেন না সেই বিষয়ে ৩ নম্বরে যেটা বলবো সেটা হলো ব্যক্তিগত সমস্যা। প্রত্যেকেরই ব্যক্তিগত তো কিছু সমস্যা থাকেই, তাই না? কিন্তু সেসব কথা সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই। যারা আপনাকে সেসব বিষয়ে কোনো সাহায্যই করতে পারবে না বা আপনার সমস্যাগুলো নিয়ে গসিপ করতে পারে, তাদের সঙ্গে আপনার সমস্যার কথা না বলাই ভালো। কারণ আপনার সমস্যার সমাধান তো হবেই না, বরং এতে আপনি আরও বেশি চাপ অনুভব করতে পারেন আর আপনার একটা খারাপ লাগা তৈরি হবে। দুপুরে একটুখানি শুয়েছিলাম, মিনিট 15-20, তারপরেই উঠে পড়েছি। আসলে এরকম আমার মাঝে মধ্যেই হয়। যেদিন মনে হয় যে আজকে দুপুরবেলা একটু ঘুমাবো, কিন্তু সেদিন দেখা গেল আর ঘুমই আসলো না। আর ঘুম না আসলে শুয়ে থাকতেও ইচ্ছে করে না। তখন উঠে পড়ি আর মনে হয় যদি কোনো কাজ থেকে থাকে সেই কাজটা করে ফেলি। তো সেদিন আপনাদের দেখিয়েছিলাম, এখন যেটা খুব চলছে, গামছা দিয়ে জুয়েলারি তৈরি করা। ঘরে আমার নতুন গামছা ছিল, তো সেটা কেটেই আমি একটা জুয়েলারি তৈরি করছিলাম। তার কিছুটা হয়েছিল, সেটুকুই আপনাদের দেখিয়েছিলাম। তো আজ যেটুকু বাকি আছে সেটুকু করে ফেললাম। তো কিছু কড়ি কিনে এনেছিলাম, সেগুলো দিয়ে এই হারটা তৈরি করে ফেললাম। আপনারা কিন্তু জানাবেন হারটা কেমন হয়েছে, ভালো হলেও জানাবেন, আর যদি আরও ভালো করা যায় সেই বিষয়ে কিন্তু আপনারা জানাবেন। চলুন এবার ৪ নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি, আধ্যাত্মিক বিশ্বাস। আপনার আধ্যাত্মিক বিশ্বাস একটা ব্যক্তিগত বিষয়। এটা শুধুমাত্র তাদের বলা উচিত যারা খোলা মনের এবং শ্রদ্ধাশীল, যারা অন্যের মতামতকে সম্মান করেন বা গুরুত্ব দেন। একমাত্র তাদের কাছেই আপনার যদি কোনো আধ্যাত্মিক বিশ্বাস থাকে তাহলে সেটি বলা উচিত, আর তা না হলে কিন্তু একদমই নয়। কারণ আপনি হয়তো আপনার মনের বিশ্বাস এমন কারোর কাছে প্রকাশ করলেন যিনি এ বিষয়ে কোনো রকম বিশ্বাসই রাখেন না, তখন কিন্তু আপনি তার কাছে উপহাসের পাত্র হতে পারেন। আমি এখন বিছানার ওপর যে সমস্ত বইপত্রগুলো রয়েছে আর কিছু আঁকার জিনিসও রয়েছে সেগুলো একটু গুছিয়ে রাখছি। তুতুনের যেহেতু এখন স্কুল ছুটি চলছে, ও যখন ওর যেরকম ইচ্ছে করে সেরকম কাজও কিছু করে, বিশেষ করে দুপুরবেলাটা। কখনো একটু ছবি আঁকে, কখনো একটু গল্পের বই পড়ে, কখনো খেলাও করে। আর এখনকার বাচ্চারা কীই বা করবে, ওরা তো খেলার সাথীও পায় না। আমাদের ছোটোবেলাটা অন্যরকম ছিল, যদিও আমি খুব শান্ত স্বভাবের ছিলাম, তাই আমার বন্ধুর সংখ্যাও খুবই কম ছিল। তবু ছিল, দু একজন হলেও ছিল যাদের সঙ্গে মাঝে মধ্যে খেলতে পারতাম। আর তুতুনের তো এখন সেরকম নেই। স্কুলে গেলে ওর কিছু বন্ধুবান্ধব আছে যাদের সাথে একটু খেলতে পারে। তো যাই হোক, আমি বিছানাটা গুছিয়ে দিয়েছি, তুতুন এখনও পড়তে বসবে এখানে। আর আমার কিছু কাজকর্ম রয়েছে, জামা কাপড় ভাঁজ করা হয়নি, সেগুলো একটু ভাঁজ করে গুছিয়ে রাখবো। সন্ধেবেলাটা তুতুনকে পড়তে বসিয়ে দিয়ে আমার যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আমি করে নেই। আর সেগুলো করা হয়ে গেলে তুতুনের কাছেই বসে যাই ওকে পড়ানোর জন্য। ওর কাছে বসে ওকে একটু পড়ালে ওর পড়াটা ভালো হয়, মনোযোগটা ভালো থাকে আর কি। তা না হলেও ও করে নেয় ঠিকই, কিন্তু আমি কাছে থাকলে ওর পড়াটা ভালো হয়। এখন কাজ করতে করতে আজকের বিষয় নিয়ে বাকি কথাগুলো আপনাদের সাথে আলোচনা করে ফেলি। ৫ নম্বরে বলবো গোপনীয়তা। গোপন বিষয়গুলো কিন্তু গোপন রাখা হয় বলেই সেগুলো গোপন। তাই আপনার গোপন কথাগুলো অন্যদের সাথে বলবেন না। এতে তারা বিশ্বাসঘাতকতার সুযোগ পেতে পারে। আগে আপনাকে ভেবে নিতে হবে কারা আপনার কাছে বিশ্বাসযোগ্য। শুধুমাত্র তাদের কাছেই গোপন কথাগুলো বলতে পারেন যাদের আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করেন। এদিকে এখন জামাকাপড়গুলো গুছিয়ে রেখে শীতের একটা কম্বল আমি গুছিয়ে রাখছি। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন আর ভাবছেন এখন কেন শীতের কম্বল গুছিয়ে রাখছি, আরও আগেই করার কথা। আসলে কম্বলটা আমি কেচে দিয়েছিলাম। আমি শ্যাম্পু দিয়ে কম্বল কেচে দিই। এটা সিঙ্গেল একটা কম্বল, সেই জন্যই আমি নিজে কাচতে পেরেছি। আর কম্বল ধোয়া মানে কতখানি পরিশ্রম নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ধুয়ে দেওয়ার পরে কম্বল বেশ কিছুদিন রোদে না দিলে একটা গন্ধ থেকে যায়। সেই জন্য অনেক দিন কম্বলটাকে রোদে দিয়ে তারপর এখন গুছিয়ে রাখলাম।
এরপর আজকের বিষয়ের 7 নম্বরে বলবো স্বাস্থ্য সমস্যা। আপনার স্বাস্থ্য সমস্যা যে কোনো কারুর কাছে বললে তারা অযাচিত পরামর্শ দিয়ে আপনাকে আরও বেশি চাপের মধ্যে ঠেলে দিতে পারে। এমন হতে পারে যে আপনার কোনো শারীরিক সমস্যা হয়েছে, সেক্ষেত্রে যারা এই সমস্যা সম্পর্কে সচেতন নয় বা এই সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের কাছে আপনার এই শারীরিক সমস্যা সম্পর্কে না জানানোই ভালো। কারণ তারা যদি কোনো ভুল পরামর্শ আপনাকে দিয়ে থাকে, তখন আপনি ভুল পথে চালিত হতে পারেন। আর এখন বেজে গেছে রাত 9:30। তুতুনকে পড়িয়ে উঠে নিচে এসে আমি একটা বেড কভার চেঞ্জ করে দিলাম। তো প্রথমে ভাবছিলাম বেড কভারটা পরের দিনই চেঞ্জ করব, কিন্তু একবার যখন মনে হয় যে এই চাদরটা চেঞ্জ করা দরকার, তখন আর দেরি করতে ইচ্ছে করে না। তো সেই জন্য খাওয়া দাওয়ার আগেই বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর দুধটা জাল দিয়ে রেখেছিলাম, এখন একটু দই পাততে দিচ্ছি। তো এখন দইটা বসাতে দিলে পরের দিন দুপুরের মধ্যে খুব ভালোভাবে দই পড়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।